আজকে অত্যন্ত আনন্দিত যে এই বছরের প্রথম পিকনিক হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি আয়োজন করেছে। এই বছরের প্রথম বলতে আজকে আমি হবিগঞ্জের কোন পিকনিক আজকে প্রথম আসলাম এই বছরে। আজকে সম্মানিত সভাপতি আদ্রিমা তালুকদার, সাধারণ সম্পাদক দেলোয়ার মানিক, প্রাক্তন সাধারণ সম্পাদক আমাদের রোকন হাকিম, আজকের এখানের প্রধান অতিথি আমারই শ্রদ্ধা বড় ভাই বিশিষ্ট মুক্তিযোদ্ধা আহত আব্দুল মুকিদ চৌধুরী, জেলা কমান্ডার এখানের আমেরিকার কমান্ডার উনি এবং সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, এবং এখানে যারাই আছেন সব নেতৃবৃন্দ, আমার ছোট ভাই আসি চৌধুরী আছে, এখানে চেয়ারম্যান সাহেব আছেন কিবরিয়া চৌধুরী, আর আমাদের চুনারঘাট সমিতি, হবিগঞ্জ সমিতি, বাহুবল সমিতি, সব সমিতির লোকজন এখানে আছেন। সংখ্যায় কম হতে পারে কিন্তু সব নেতৃবৃন্দ এখানে আছেন। আমি একটা কথাই বলতে চাই, সবসময় বলে থাকি হবিগঞ্জের আরো অনেকগুলো সংগঠন এখানে আছে। আমি সবসময় বলি যেহেতু নিউ ইয়র্কের সরকার আমাদেরকে অনুমতি দিয়েছে সমিতি করার সমস্যা নাই, কিন্তু আপনাদের মধ্যে সম্প্রীতি বজায় থাকে। এই যে আমরা আজকে কি ছায়াতলে আসছি, সব ধরনের সমিতিগুলা এরকম হবিগঞ্জ নামে অনেক সমিতি থাকতে আছে, তারা যেন আমরা যেন একে অপরের বন্ধু হিসেবে কাজ করি। সমিতি করা হয় জনগণের সেবা করার জন্য, আমরা যেন কারো শত্রু না হই, এবং আমরা যেন হবিগঞ্জের ঐতিহ্য এবং সংস্কৃতি ধরার চেষ্টা করি। আপনারা জানেন সিলেটের বৃহত্তর সিলেটের 4টা জেলা, কিন্তু হবিগঞ্জ কিন্তু বৃহত্তর সিলেটের মধ্যে সংস্কৃতিটা একটু ভিন্নতা আছে। আমরা কিন্তু সিলেট বলতে পারি না, সিলেট বললে আমাদের সব সংস্কৃতি মিলে না। যদি আপনারা দেখবেন আমাদের কথাই কিন্তু সিলেটের সাথে স্বপ্ন মিলে না। তাই আমরা আমাদের সংস্কৃতি, নিজস্ব সংস্কৃতি ভুলে না যাই, আমরা যেন আমাদের সংস্কৃতি বজায় রাখি। আমি অ্যাটর্নি মঈন চৌধুরী, ল প্র্যাকটিস করি। আমি ধন্যবাদ জানাই আমাদের হবিগঞ্জ জেলার সকল প্রতিটি মানুষকে যারা আমাকে আমার পেশাগত কারণে আমেরিকাতে সহায়তা করছেন। অনেকে পারেন না, কিন্তু যারাই করেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি সবসময় বলি আমি মঈন চৌধুরী আজকে এই অবস্থানে আসছি, আমার শক্ত আমার ঘাঁটি আছে, যেটা হবিগঞ্জবাসী আমার সাথে সবসময় আছে, থাকে, এবং সর্ব বাংলাদেশ জনগণ আমরা একসাথে আছি, থাকি। এখন পরে আমার আরো 5টা পিকনিকে যেতে হবে, যে কারণে রুকনকে বললাম আমাকে দেওয়া একটু তাড়াতাড়ি, মানিককে বললাম, ওরা চাচ্ছিল যে আমাকে পরে পিকনিকের কথা যেন পরে বলি। সবসময় এটা আমরা বিশ্বাস করি। একটু আগে ছিলাম ইন্ডিপেন্ডেন্ট টিভির লাইভে অ্যাড করছিল আমাদের ইলেকশন সম্পর্কে, আমাদের যে প্রেসিডেন্ট ইলেকশন চলতেছে। আপনারা জানেন গত ইয়াতে আমাদের যে ডিবেট হয়ে গেল, ওইটা কিন্তু আমরা এখানে বসে বুঝতেছি না, কিন্তু বাংলাদেশ সহ সারা বিশ্বে মনে হয় যে তারা আমেরিকার দিকে তাকিয়ে আছে, আমেরিকা কি হচ্ছে। কিন্তু আপনারা অনেকে হয়তো ভাবতেছেন যে আমাদের দেশেই আছি, কিন্তু ওরা কিন্তু বিশাল মানে তাদের আগ্রহ, এবং এই নিয়েই লাইভে ছিলাম ইন্ডিপেন্ডেন্ট টিভিতে। তো আপনারা যারা এখানে আছেন ভোটার হন নাই, ভোটার হবেন। আমি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার হিসেবে বলছি, আপনারা যেই সমর্থন করেন না কেন, যেই আপনার ঘোড়া এবং গাধা আমরা যেটা দেখি আমেরিকার যে সিম্বল ডেমোক্রেটিক রিপাবলিক, আপনারা যে পার্টি করেন না কেন আপনারা রেজিস্টার্ড করেন, ভোট দেবেন। আর যারা সিটিজেন হন নাই, এখন কিন্তু কেউ যদি অ্যাপ্লাই করে সিটিজেন হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ আমরা 2 মাসে ইন্টারভিউ ডেট পেয়ে যাচ্ছে। যারা সিটিজেন হন নাই, বয়স্করা আছেন, ভাষাগত কারণে পারেন না, ওদেরকে আমরা হেল্প করি, এবং যারা হন নাই তারা চেষ্টা করবেন, পরীক্ষা দিলে আপনারা হয়তো নভেম্বরে ভোট দিতে পারবেন। আমি আবারও সবাইকে ধন্যবাদ, আজদু ভাই সহ এখানে প্রতিটা সমিতি, হবিগঞ্জ দেখতে, বাহুবল, চুনারঘাট, লাখাই, এবং বাকি সব থেকে লোকজন আসছে, মজুমদার ভাই ওনার একটা পিকনিক আছে। আসলে আমরা অনেক ব্যাপক হয়ে গেছি, কিন্তু এই কারণে আমরা তো সবাই যেতে পারবো না, কিন্তু আমাদের মধ্যে সম্প্রীতি ঠিক থাকে, এজন্য আমি অনুরোধ করবো সবাইকে। ধন্যবাদ, আর ভালো থাকেন। আমি এখন মাইক দিচ্ছি আমাদের সাধারণ সম্পাদক দেলোয়ারকে, পরবর্তী কাকে ইন্ট্রোডিউস করবে। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নিউ জার্সি জনাব মজুমদার সাহেবকে, আবুল কাসেম মজুমদার।
আসসালামু আলাইকুম। উপস্থিত হবিগঞ্জ কল্যাণ সমিতির পিকনিকের আজকের যে আয়োজন, এই আয়োজনের যে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন, আমি সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা রাখি আমার সংক্ষিপ্ত বক্তব্য আরম্ভ করছি। আমি আজকে এই পিকনিকে আসিয়া আমার আর বিশিষ্ট হবিগঞ্জের সম্মানিত ব্যক্তিবর্গের সাথে আমার যে আজকে দেখা হয়েছে, এর লাগে আমি আমারে ধন্য মনে করতেছি। এখানেও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত আছেন আমার একই আমার বড় ভাই, আমার বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, এবং আমার ডাইনে আমার দেওয়া বিশিষ্ট অ্যাটর্নি মন চৌধুরী ভাই এবং ওয়াসি ভাই, এবং বিভিন্ন সংগঠনের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট সহ, এই সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ যত কর্মকর্তাবৃন্দ আছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করিয়া আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত এখানে শেষ করলাম। এবং সেই সঙ্গে আমি নিউ জার্সি থেকে আইছি। আমার একটা সংগঠন আছে নিউ জার্সি হবিগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন। আমি আগামী জুলাই মাসের 28 তারিখ রবিবার আমরা একটা পিকনিকের আয়োজন করছি। আপনারা সবাই আমরা নিউ ইয়র্ক হবিগঞ্জবাসী যারা আছেন সবাই আমি আমার পিকনিকে আমন্ত্রণ জানাইতেছি। আপনারা উপস্থিত হয়ে আমার পিকনিকে সাফল্যমণ্ডিত করলে আমি খুব কৃতজ্ঞ জ্ঞাপন করব। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আজকের পিকনিকের সর্বাত্মক সহযোগিতাকারী রুকন হাকিমকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির উদ্যোগে আজকের বার্ষিক বনভোজনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের হবিগঞ্জের মুরব্বিয়ান এবং অতিথিবৃন্দ, আপনাদেরকে আজকে এই পিকনিকে আসার জন্য আমি হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে সাবেক সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এই পুরো পিকনিক জুড়ে আমাদের সাথে থাকবেন এবং ভবিষ্যতে কল্যাণ সমিতিকে সব সার্বিক সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আবারও আপনাদের সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা ও শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিলাল চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকে এই নিউ ইয়র্কে বাৎসরিক বনভোজন, এখানে উপস্থিত হবিগঞ্জের বিজ্ঞজন, কৃতিজন, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, প্রধান আকর্ষণ আমাদের নিউ ইয়র্কের তথা সমগ্র আমেরিকার যিনি প্রভাস বন্ধু নামে খ্যাত অ্যাটর্নি মঈন চৌধুরী, ওয়াসি চৌধুরী, বাহুবল সমিতির সভাপতি, সেক্রেটারি, চুনারঘাট সমিতির নেতৃবৃন্দ, হবিগঞ্জের মহিমুরুদ্দিন সুতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে নিঃসন্দেহে আজকের দিনটা অবিস্মরণীয়। আমরা একটি বছর পরে এই জেলা কল্যাণ সমিতির ব্যানারে হবিগঞ্জবাসী আজকে এই দৃষ্টিনন্দন পার্কে সুন্দর নয়ন অবিরাম এই এরিয়াতে আমরা একত্রিত হতে পারছি। এই প্রবাসে গেট টুগেদার হওয়া যে কত জরুরি, এটা আমরা যারা এটাতে এনজয় করি আমরা এটা বুঝি। এইখান থেকে আমরা অনেক কিছু অর্জন সম্ভব। তবে আমার বিনীত অনুরোধ, আমরা যেন ভবিষ্যৎ প্রজন্মকে এই জাতীয় অনুষ্ঠানের মাঝে সম্পৃক্ত করার চেষ্টা করি, তাইলে এই অনুষ্ঠানগুলো আরো সফল এবং সার্থক হবে এবং পুরা হবিগঞ্জের মধ্যে যেন আমাদের একটা বাড়তি প্রতি অবস্থান আমরা সৃষ্টি করতে পারি নেতৃবৃন্দের সহযোগিতায়। সর্বশেষ আজকের এই পিকনিক সুন্দর হোক, সফল হোক, সুন্দর হোক, সফল হোক, সার্থক হোক, এই আশাবাদ ব্যক্ত করে এই সুন্দর আয়োজনের জন্য আয়োজনকারীদেরকে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির শুভ উদ্বোধন হবে। আপনাদের সবাইকে
এখন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির বনভোজনে উদ্বোধন হবে। আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি এখানে চলে আসার জন্য। এবং আজকের এই বনভোজন উদ্বোধন করবেন আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সবাই। আসসালামু আলাইকুম। হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি আয়োজিত আজকের এই বনভোজনে বিশেষ অতিথিবৃন্দ, এখানে আমার আপন দুই ভাই অ্যাটর্নি মঈন চৌধুরী এবং এন্ড্রোলজেন্ট ওয়াসি চৌধুরী উপস্থিত, এবং এখানে যারা উপস্থিত আছেন বিভিন্ন সমিতির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ আজকের যারা, এবং এছাড়া যারা এখানে উপস্থিত হয়েছে সকলকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের এই বনভোজন সুন্দর আবহাওয়ায় আমরা এখানে এই সুন্দর পরিবেশে আপনারা আয়োজন করার জন্য আয়োজকদেরকে ধন্যবাদ। এবং আমি বিশ্বাস করি আপনারা যদি আপনাদের এই কার্যক্রম আরও গতিশীল করেন তাহলে আমাদের নতুন বেলাল যেভাবে, আমার ছোট ভাই বেলাল যেভাবে বললো যে নতুন প্রজন্মকে আরও সম্পৃক্ত করতে হবে এবং আমাদের পরিবারকে সম্পৃক্ত করা উচিত, তাহলে হবে পিকনিক বা বনভোজনের সত্যিকার সাফল্য। আমি আপনাদের সকলের সর্বাঙ্গীন সফলতা কামনা করি এবং আমি আশা করি আমরা সবাই এই বনভোজন করব। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আমরা একসাথে আসেন, সবাই বেলুন উড়িয়ে এটা উদ্বোধন করি। আমার যে সবাই আছেন, আমাদের স্বাস্থ্য ভাই আসেন, সবাই আসেন, আমরা একসাথে উদ্বোধন করি, বেলুন উড়িয়ে উদ্বোধন করি। টিপু আসো, রুমাল কই, ওয়াসি আসো, ভাই আপনারা আসেন। বাহুবলের প্রেসিডেন্ট সাব্বির কই, সাব্বির তো মিস করি, সাব্বির আমরা বেলুন ছেড়ে দিতেছি কিন্তু শুভ উদ্বোধন হবে এখন আপনার পিকনিকের পরবর্তী কার্যক্রম চলবে। থ্যাংক ইউ।